গুড মর্নিং। আমি মৌসুমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে স্পেশাল ব্লগ, চলো দেখতে থাকো কিসের ব্লগ। আজকে হোলি স্পেশাল ব্লগ, তোমরা সকলেই জানো। তো সকাল সকাল কিন্তু আমরা ব্রেকফাস্ট দিয়ে আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিলাম, ঠিক আছে। তো কালকে রাত্রে তোমাদের দাদাভাই একটু চা এনেছিল, আমার রাখা হয়নি, ভরা হয়নি বোতলটাই, তো আমি ভরে রাখলাম এখন। তারপর চলো এই যে পাউরুটি চা আর একটু মুড়ি নিয়ে চলে এসেছি। তারপরে দেখো আজকে তো টিউশন পড়াইনি, ছুটি দিয়েছি হোলির দিন বলে। তারপর তো আমি উনুনে রান্না বসালাম, আজকে আবার অনেকটা দিন পরে রান্না করছি উনুনে। তো টাইম পায় না, তো ওই জন্য উনুনে রান্না করতে পারি না। এদিকে কিন্তু আমি সব সবজি কেটে রেখেছি, দেখো এদিকে আলু কেটে রেখেছি, শাক আছে, ওইদিকে মশলাটাও বেটে নিয়েছি আমি। তারপরে দেখো লালচে শাকটা কিন্তু আমার হয়ে গেছে। তারপরে দেখো সয়াবিন আলুর তরকারি বানাবো আজকে, ওই জন্য কিন্তু আমি এখন পটল ভাজতে বসিয়ে দিয়েছি। তারপর সয়াবিনগুলো ভিজিয়ে রাখা আছে, সয়াবিনগুলো একটু নিকড়ে নেবো, নিকড়ে নিয়ে পটল ভাজা হয়ে গেলে পটলের সঙ্গেই কিন্তু আমি সয়াবিনগুলো একটু মিশিয়ে দেবো। তার কারণ কেন বলো তো, ভালো ভাজা হয় সয়াবিনটা। আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ভাতটা ঢেলে নিয়েছি, কালি হাঁড়িটা বের করে দিলাম। আর এদিকে দেখো এই সয়াবিনটা আমি একটু এর মধ্যেই নাড়াচাড়া করব, যাতে খুব ভালোভাবে ভাজা হয়। প্লাস সয়াবিনে কিন্তু ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল খায়, তো সেই তেলটা খাবে না পটলের সঙ্গে ভাজলে, আর ভাজাটা ভালোও হবে। তারপর মা ফুলের তলায় পুজো দিতে গিয়েছিল, তো ওই জন্য প্রসাদ এনেছে, একটু খেয়ে নিলাম। আর গুঞ্জা এদিকে দেখো হ্যাপি হোলি লিখছে। তারপর তো আমি রেডি সেডি হয়ে গেছি হোলি খেলবো বলে। গুঞ্জাকে আমি একটু রং মাখিয়ে দিলাম, তারপর গুঞ্জার বাবির সঙ্গে একটু হোলি খেলবো আমরা। আর গুঞ্জা আমার কাছে কেমন রং মাখছে দেখো কীভাবে, খুব মজা করে আমার কাছে রং মাখছে গুঞ্জা। তার আগে কিন্তু দেখতে পাচ্ছ নিশ্চয়ই অলরেডি বন্ধুদের সঙ্গে প্রচুর রং খেলে চলে এসছে। তারপর গুঞ্জার বাপি আর আমি মিলে হোলির দিনে একটু ভিডিও বানালাম রং খেলে খেলে, খুব ভালোভাবে কাটালাম গো হোলির দিনটা আমরা। তো তোমরা কে কেমন কাটিয়েছো অবশ্যই জানাবে কমেন্টে। তারপর দেখো এই দেখো পাড়ার বউগুলো সব ভূত হয়ে বসে আছে এখানটায়, হ্যাঁ আমিও গেলাম ওদের সঙ্গে। এবারে রিলস টিলস বানানো হয়ে গেছে একটু রং খেলতে। তো লাস্টের দিকে তো আমরা অনেক রিলস বানিয়েছি, দুজনে মিলে একটু রং খেললাম বেশি করে। তারপর পাড়াতে একটু বেরিয়ে আসলাম, এসে দেখো আমাকে রং মাখাচ্ছে। তোমাদের সামনে তো সব ভিডিও করতে পারিনি, ওরা যে আমার অবস্থা করেছিল তোমাদেরকে দেওয়া যাবে না ভিডিওগুলো, ওই জন্য দিইনি। তারপর তো আমাকে এমন করেছিল, তোমাদের লাস্ট অবস্থাটা আমার দেখাবো, দাঁড়াও একটু। তারপর তো আমি প্রণাম করলাম পাশের বাড়ি বৌদিকে একটু পায়ে আবির দিয়ে। তারপর গুঞ্জা দেখো দেখো পিচকারিতে রং দিচ্ছে, আর বৌদি জল দিয়ে ছোড়াছুড়ি করতে লেগেছে যেই গুঞ্জা পিচকারিতে রং দিয়েছে। তারপর আমার অবস্থা করেছে দেখো, পুরো বালতি করে জল নিয়ে আমাকে ভিজিয়ে দিয়েছে, গালে রং একটুও নেই, বুঝতে পারছো সব ধুয়ে গেছে। তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি দেখো একটা জায়গা, চলো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। তো অন্ধকার তো রাস্তা, ওই জন্য ভালো করে কিন্তু ছবি ওঠেনি। তো কত লোক দেখো, আমি এসেছি পাশের বাড়ি বৌদিদের সঙ্গে একটু দেখতে, কখনো তো আসিনি, তো এই প্রথম আমি আসলাম দেখতে। চ্যাঁচড়া পোড়া বলে, তো আমাদের গ্রামেই হয়, যুবগোষ্ঠী মাঠের মধ্যে হয়, ফাঁকা মাঠ চায়, তার কারণ আগুন ধরাবে ধরো। তো এর চারপাশে গোপাল ঠাকুরকে নিয়ে দোলনায় করে চারপাশটা ঘুরছে, তারপর একটু আরতি হবে, পুজো হবে, তারপর কিন্তু আগুন লাগানো হবে এটাতে। তো অনেকে ঘুরছে দেখো ওটা চারপাশে, বলছে ঘোরা নাকি ভালো, ঠাকুরের সঙ্গে 7 পাক ঘুরলো দেখলাম। তারপর দেখো তোমাদের দেখাবো আমি, এদিকটা পুরো অন্ধকার, ফাঁকা মাঠ তো একদম পুরো অন্ধকার নিস্তব্ধ। তা অনেকগুলো মানুষ গেছে বলে দেখে মনে হচ্ছে যেন কোথায় মেলা চলছে মনে হয়। তারপর তো আগুন লাগাবে বলে আমরা কিন্তু সরে চলে এসেছি এদিকে। তারপর দেখো আগুন লাগাতে লেগেছে, তো তোমরা দেখতে থাকো যে শেষ অবধি কীরকম অবস্থা হয়। আগুন লাগতে লাগতে পুরো একদম, তারপর বাঁশ কাড়াকাড়ি হবে বলছে, মানে গুঞ্জার জন্য আসা। আসলে কখনো তো যায়নি, গুঞ্জাও দেখেনি, আমি নিজেই দেখিনি, এতদিন হয়ে গেল, মানে বিয়ে প্রায় 10 বছর হতে চললো, আমি নিজেই কখনো যাইনি, দেখিনি চ্যাচড়া পোড়া। তো এই প্রথম বছর গুঞ্জার জন্য দেখতে পেলাম, তো গুঞ্জাও গেল তার জন্য দেখলাম। আর তোমাদেরও তার সাথে একটু দেখিয়ে দিলাম যে আমাদের গ্রামে চ্যাচড়া পোড়া কেমন হয়। তো আরও ভালো হয় নাকি চ্যাচড়া পোড়া। তো ওই যে হাতের মতো দেখছো লম্বা লম্বা করা আছে, ওইগুলোতে নাকি বোম ভরা থাকে, মানে বাজি ভরা থাকে। এখন যেহেতু সব পরিবেশ দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, ওই জন্য কিন্তু পুলিশে এখন বোম ফাটানো নিষিদ্ধ করে দিয়েছে। তো ওই জন্য কিন্তু বাজি ফাটায়নি, মানে বাজি ভরেনি ওর মধ্যে, নইলে কিন্তু প্রতি বছর বাজি রাখে ওর মধ্যে।
সবাই বলছিল যে এটা আমি কী করে জানবো বলো। আমি তো কখনো আসিনি। বাপরে দেখো অবস্থাটা দেখো, দাউ দাউ করে পুড়ে গেল একদম। একদম দেখার মতো দৃশ্য ছিল। না দেখলে সত্যিই মিস করতাম ভীষণ। তো খুব এনজয় করলাম। তারপর এখান থেকে তো বাড়ি চলে যাব এটা দেখে। তো চলো তোমাদের বাঁশ কাড়াকাড়িটা একটু দেখাই কীভাবে কাড়াকাড়ি হয়। আমিও তো কখনো দেখিনি। এই যে আগুনটা নিভে গেছে দেখতে পাচ্ছ। তারপর দেখো বাঁশটাকে কীরকমভাবে মানে এই যে ভেঙে ফেলেছে বাঁশটা, নইলে একটা মানুষের সমান গর্ত করে পোঁতা আছে বাঁশটা। তো যেহেতু বাঁশটা ভেঙে গেছে, তো বাঁশটাকে এরকমভাবে পাক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁশটা ছাড়াচ্ছে। তারপর তো কাড়াকাড়ি হবে। আর ছেলেগুলো এত বদমাইশি করছে, আগুনগুলো নিয়ে ছুঁড়ে দিচ্ছে, করতে দেবে না এরকম ব্যাপার। তারপর তো আমরা চলে এসেছি। দেখো আমাদের এখানে মা দেখালাম তোমাদের দিনের বেলায় যে মা ফুলের তলায় পুজো দিয়েছে মায়ের মন্দিরে। তো সেই মায়ের মন্দিরে আমরা ঢুকছি প্রসাদ খেতে। তো প্যান্ডেল করেছে দেখো কত সুন্দর, ভালোই সাজিয়েছে। প্রতি বছর কিন্তু আমরা আসি। আর এটা হচ্ছে মায়ের মন্দির। তো একটু মায়ের মন্দিরে প্রণাম করে নিলাম। তারপর চলে গেলাম এদিকে। অনেক লোকজন চলে এসছে, খাওয়া দাওয়া করে প্রায় অলরেডি সবাই চলে গেছে। আর আমরাও কিন্তু চলে যাচ্ছি প্রসাদ খেতে মা মেয়ে মিলে। তো গিয়ে তো গুঞ্জার তো খিদেই ছিল না, খেতে পারলো না সেরকম। তবে আগের বছর এসেছিলাম তোমাদের দেখিয়েছি, প্রচণ্ড ভিড় মানে যাকে বলে একদম এমন অবস্থা হয়ে গিয়েছিলো, খাবারে টান পড়ে গেছিলো। এই বছর কিন্তু সেরকম কিছু হয়নি, ভিড়ও সেরকম ছিল না। আর আমরা লাস্টের দিকে গেছিলাম। তো মায়ের প্রসাদ খুব সুন্দর করেছিল, 2 রকম তরকারি ছিল, ডাল ছিল, পায়েস ছিল, বোঁদে ছিল, এসব ছিল। তারপর তো আমরা খাওয়া দাওয়া করে মা মেয়ে মিলে বাড়ি চলে আসলাম। তো আজকের মতো ভিডিও এইটুকুই। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।